হাই ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো সেটা আমাকে জানিও। আমিও খুব ভালো আছি। তো অ্যাকচুয়ালি আমি এখন আমার বাপের বাড়িতেই আছি। তো হুট করে প্ল্যান হলো যে আমি এবং আমার দিদি হয় আমার নেহা এবং আমার বান্ধবী প্রিয়া, তো তিনজনে মিলে গার্লস নাইট আউট করবো। তো ছোটো মোটো পিকনিকের মতোই বলতে পারো। তো আমরা তিনজনেই প্ল্যান করেছি যে খাবার টাবার বানাবো। তো আজকের রেসিপির মধ্যে থাকবে হলো বিরিয়ানি, চিকেন কষা আর চিকেন পকোড়া। তো তার জন্য আমি যেগুলো বোনলেস চিকেন আছে সেটা পকোড়ার জন্য বের করে নিয়েছি। আর বাকি মাংসটা আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবং তিনজনে মিলে আমরা জোগাড়যন্ত্রী করছি রান্নাবাড়ি করার। তো সেটাই আমরা তিনজনেই জিজ্ঞাসা করে করে মানে অ্যাকচুয়ালি তিনজনেই মোটামুটি রান্না পারি আমরা। তো সেটাই মিলে জুলে আমরা করছি। এখন আমি চিকেনের আমরা যে পকোড়াটা করব তো সেটার আমি ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে আমি 10-15 মিনিটের মতো রেখেছিলাম। তারপর বাকিটা যেভাবে করে ম্যারিনেট করা সেভাবে করে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো তারপরে এখানে নেহা আর প্রিয়া ও বাকি যে জোগাড় জান্তিটা আছে সেটা করে নিচ্ছেন। আর আমাদের রান্নাবাড়ি করতে করতে অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেছিলো। এই জন্য আমার যে দাদি আছে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়তেছেন। তো তারপর সব জোগাড়জাতি করার পরে এখানে প্রিয়া যে আছে সে আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছে এবং নেহা মানে যাবতীয় যা যা মশলা পেস্ট করা সেগুলোও করে নিচ্ছে। তো আলুগুলো আমরা লো ফ্লেমে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে রেখে দিয়েছি। তো তারপরে আমি মাংসটা বসাবো, যেখানে আমি গরম মশলার ফোড়ন দিয়েছি এবং তারপর আমি এটার মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। তো নেহা তেজপাতাটা আমাকে দিল, তো সেই তেজপাতাটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিব। তো দেওয়ার পরে পেঁয়াজ কুচি যাবতীয় যা মশলা, এটা আমি কোনো রান্নার ব্লগ করছি না তাই আমি একদম প্রপার ওয়েতে কিছু বলছি না। তো এখানে আমরা গল্প করতেছিলাম, এদিক ওদিককার কথা বলছিলাম। গল্প করতে করতে যেহেতু আমাদের অনেক দিন পর এইভাবে করে প্ল্যান হলো বা দেখা সাক্ষাৎ বলতে পারো, তো তারপরে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। যাতে আমরা তিনজনে মিলেই রান্না করেছি সেটা তোমরা আগে দেখতে পারবা। তো ওখানে শুধু আমি বসিয়ে দিয়েছি। আর আমরা গল্প করছিলাম যে নেহা বলছিল যে তুই সাবধানে কাজ করিস, তুই নিজেকে খুব মানে তেল তেল ছিটে যায় আমার উপরে, সেটা নিয়ে গল্প করতেছিলাম। তো তারপরে এইসব নিয়ে হাসাহাসি করতে করতে আমরা রান্নাটা বসিয়েছি। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো তারপর যাবতীয় যা মশলা হয় সেগুলো দিয়ে আমরা মশলা কষা স্টার্ট করে দিচ্ছি। তারপরে আমাকে নেহা তখন ক্যামেরা ধরছিল, তো প্রিয়া ধরেছিল মনে হয়, হ্যাঁ প্রিয়াই ধরেছিল। তো ও বলছিল একটু হাই করে দিয়ে, তারপর ও আমাদের দুজনকে দেখিয়েছিল। তো তারপরে আমরা মশলা কষানোর পরে এখানে মাংসটা কষিয়ে নেব। তো তারপরে আমি বলছিলাম দেখ সবাই কিন্তু মাংসটা নাড়া দিবি, সেই ক্লিপটা আমি নিব। তো তারপরে এক এক করে তারপরে নেহা মাংসটা দেখে বলছে যে না ভালো কালার এসেছে, এইভাবে করেই ও তারপরে নাড়া দিল। তো তোমরা বলো যে মাংসটার কালার কেমন। আমরা এটা অ্যাকচুয়ালি চিকেন কষার মধ্যে আলুটা না দিলেও চলতো, যেহেতু বিরিয়ানির মধ্যে আমরা করছিলাম, কিন্তু সেই আলু ছাড়া তো চলে না। আমরা বিরিয়ানির মধ্যে কোনো এক্সট্রা করে আলু দিইনি, তো সেই জন্যই মাংসতেই আলু দিয়েছিলাম। আর এটা ফার্স্টে ভেবেছিলাম যে চিকেনের একটা রোস্ট বা তন্দুর টাইপের কিছু করব, কিন্তু আমাদের সব জোগাড় জানতি মানে বাজার করে আস্তে আস্তেই 10টা বেজে গেছিলো। আমরা 10টার থেকে রান্না করা স্টার্ট করেছি। তো বেশি এক্সট্রা কোনো ঝামেলা না করে আমরা চিকেন কষাটাই করেছিলাম। তো তারপর এখানে আমি কি একটা করছিলাম, আমার সে ঠিক মনে নেই। ও হ্যাঁ, এই দেখো শশা দেখাচ্ছিলাম আমি, এদিক ওদিককার গল্প করতেছিলাম, এদিক মানে নেহার হালকা হেল্প করছিলাম, এপাশে আবার প্রিয়ার হেল্প করছিলাম। দাদি আবার এসে এসে বলছে আমি কিছু করে দেবো তো বল। এদিকে দাদি অনেক কাজ করে দিচ্ছিলো, মানে পরিষ্কার যদি কিছু অগোছালো করে থাকি বা বাসন টাসন যেগুলো ধুয়ে দিচ্ছিলো কয়েকটা, তোমরা বলছিলাম করো না। তো তারপরে এখানে আমরা বিরিয়ানির চালের জন্য মানে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি জল গরমের জন্য। তো তারপরে এখানে সবাই নাচানাচি করছিলাম হালকা। তো তারপরে এখানে আমরা মোটামুটি রান্না শেষের দিকে। তো তারপরে আমরা চিকেন যে পকোড়াটা মানে সেটাও বসিয়ে দিয়েছি, কারণ কি রান্না একদম লাস্ট দিকে। তো চিকেন পকোড়াটাও এখানে আমরা বসিয়ে দিলাম। তো সেটা হতেও মোটামুটি আমরা সব কিছু রেডি করে নিয়েছি সার্ভ করার জন্য। তারপর আমরা মনে হয় কী জানি করেছিলাম। তো গল্প করতে করতে নাচানাচি করতেই সময় পার হয়ে যাচ্ছে, বুঝতেই পারিনি। তো আমাদের চিকেন পকোড়াটা হয়ে যাওয়ার পরে
আমরা স্যালাড করবো। তো স্যালাড ফার্স্টে ভাবছিলাম হাত দিয়েই কাটবো, তারপরে নেহা বললো না না আমার কাছে স্যালাডের মেশিন আছে স্যালাড কাটার, তো সেটা দিয়েই করি, একটা ভালো মতো আমরা প্রেজেন্টেশন করব। তো যাই ভাবা তাই কাজ। তারপরে প্রিয়া নেহা মেলে স্যালাড কাটলো, আর যা মানে অনেক বাসন টাসনই দাদি ধুয়ে দিয়েছিলো। তো আমরা ভাবছিলাম যে বেকার বেকার এত ওনাকে খাটনি কেন করাবো, তারপর আমি বাকির বাসনটুকু মাজিয়ে দিয়েছিলাম। তো তারপর আমাদের বিরিয়ানি রেডি, স্যালাড রেডি, তারপর চিকেন পকোড়া রেডি, আর চিকেন কষাটাও তো সবার আগেই বসানো হয়েছিল, তো সেটা রেডি। তো তারপরে বলো আমাকে সবাই যে আমাদের রান্নাগুলো দেখতে কেমন হয়েছে। খেতে তো খুব ভালোই হয়েছিল, আমরা তিনজন কালকে রাতেও খেয়েছি, আর এতটাই বেঁচে গেছিলো যে আজকে আমাদের সকালে টিফিনও আমরা সেই বিরিয়ানি আর চিকেন কষা দিয়েই করে নিয়েছি। তো তারপরে আমরা ফটো তুলেছি, মজা করেছি। স্ন্যাক্সের মধ্যে আমরা বেশি কিছু করিনি, কারণ কি রাত হয়ে যাবে, সে কারণে আমরা জানতাম আমাদের রাতেরই অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, যেটা রেস্টুরেন্টে করার ছিল সেটা আমরা বাড়িতেই একটা নাইট আউট করছি। কেমন লাগলো বলো কিন্তু।